নমস্কার বন্ধুরা, রত্না। শুভ সকাল। আমার রান্নাবান্না আরম্ভ হয়ে গেছে। আমি প্রথমেই রান্না করবো আজকে সকালে দই কলা আলু দিয়ে চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে। সেই জন্য কি কি লাগছে আমি সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমি দই কলা আর আলুকে সিদ্ধ করে রেখেছি। এটা চিংড়ি মাছ, এটা সর্ষে বাটা, এটা আদা জিরে বাটা, এটা পেঁয়াজ বাটা, লবণ, চিনি, হলুদ, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, এইগুলো দিয়ে আমি এই দই কলা চচ্চড়িটা করবো। আমি চচ্চড়িটা কেমন করে করছি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আসুন আরম্ভ করি রান্না। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো তুলে নিলাম। এবারে কড়াইতে তেল দেব। পাঁচ ফোঁটন শুকনো লঙ্কা দিলাম। এবারে এতে হলুদ দিলাম, হলুদ দিয়ে পেঁয়াজ বাটাটা দিলাম। একটু টক হওয়ার জন্য আমি একটা টমেটো দেব। এইবারে এইগুলোতে ভালো করে কষাবো টমেটো আর পেঁয়াজ বাটাটাকে। এইবারে পেঁয়াজ আর টমেটোটা কষানো হয়ে গেছে আমার। এবারে কলা সিদ্ধ আর আলু সিদ্ধটা এর মধ্যে দিয়ে দেব। লঙ্কা জিরে বাটা দেব 2 চামচ, সর্ষে বাটা দেব পরিমাণ মতো। এবার একটু কষাবো। 5 মিনিট কষাবো। আমার কষানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছ দেবো। নুন মিষ্টি দেব। এবার এতে একটু জল দেব, পরিমাণ মতো জল দেব। 10 মিনিট ফুটবে। তারপরে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে নামাবো। আর একটুখানি জল দিলাম। এটা ফুটুক 10 মিনিট। হয়ে গেছে 10 মিনিট। আমার দই কলা চচ্চড়ি হয়ে গেছে। আমি এবার এতে কাঁচা সর্ষের তেল দেব। এই যে পরিমাণ মতো, এতটাও দেবো না, এইটুকুনি কাঁচা সর্ষের তেল দিলাম। এবারে এদিকে আমি নামিয়ে ফেলি। গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা,
আমি দইরে কলা চিংড়ি মাছ চচ্চড়ি করেছি। হয়ে গেল। বাড়িতে করবেন, খুব ভালো লাগবে খেতে। একটু ঝোল ঝোল রাখবেন, টেনে নেবে ঝোলটা। আর একটা জিনিস আপনাদেরকে দেখায়, এই দেখুন আমার কুকুর বিড়ালদের জন্য এই যে মাংস সিদ্ধ হচ্ছে। তাহলে আজকে এখানে ভিডিও রাখি। নমস্কার।